রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে যে আমরা যাচ্ছি মানে ঘুরতে আর কি, বেরো করতে, মানে অ্যাকচুয়ালি রনি যে আছে তার যে মামা আছে, মেজো মামা, মামার মানে যে দুটো দিদি আছে, মামা তো দুটো দিদি, তাদের ফ্যামিলি প্লাস আমরা আমরা দুজন, আমি আর রনি, মানে টোটাল আমরা 7 জন যাচ্ছি। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল, স্নান করে পুজো করে ঘরের সমস্ত কাজ টাজ করে সব কিছু করে বেরিয়ে পড়লাম। আমাদের বেরোনোর কথা ছিল 9টা, তো 9টা তো হলোই না, একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের তো মানে দিদিদের সাথে অনেক দিন ধরে দিদিরা প্ল্যান করছিল, মানে রনির সাথে আর কি আমরা প্ল্যান করছিলাম যে কোথাও যাওয়ার কথা, কারণ বিয়ের আগেও আমাদের ওর করে কোথাও যাওয়া হয়নি। তো ভাবলাম যে বিয়ের পরে আমরা যাই সবাই মিলে কোথায়। তো তাই আমরা যাচ্ছি আজকে লাটপাঞ্জারের দিকে। তো আমাদের কিছু কাজের জন্য, প্লাস আমরা একটু ঘুরতেও যাচ্ছি। তো যাই হোক, এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম, আর সামনে হচ্ছে বড় জামাইবাবু বসেছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি বন্ধুরা। আর আপনারা এই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট এবং আপনাদের একান্ত কাম্য, যদি আপনাদের সাপোর্ট থাকে তো অবভিয়াসলি মানে ইউটিউব ফেসবুকে আমি আমার একটা ফ্যামিলি আমি বানাতে পারবো। আর আপনাদের মানে আমি মোটিভেট হব আরও ভালো ভালো ভিডিও করার জন্য বন্ধুরা। তো এই যে এখন আমরা মোটামুটি শালুগড়ার দিকে পৌঁছে গেছি। তো এই যে সেবকটা, এখন আমরা মানে সেবকে আর কি ঢুকবো, এখনও ঢুকিনি। এই সেবকের সামনের এই যে ব্রিজটা, ছোটো ব্রিজটা যেটা আর কি রয়েছে নদীর নিচে। তো আমার মনে মানে আমি সেবকে ঢুকতে দেখতে আমার মনে পড়লো যে মানে অ্যাকচুয়ালি ফ্লড আসছিল না আমাদের এখানে শিলিগুড়িতে, আপনারা তো জানেনই, মানে আমাদের মানে এই তিস্তাতে যে ফ্লডগুলো এসেছিলো, রাস্তাগুলোর অবস্থা তো যা ইচ্ছা তাই, মানে আমি দেখলাম, মানে দেখে জাস্ট গাটা কাটা দিয়ে উঠলো। সত্যি তখনকার সিচুয়েশন কতটা প্যাথেটিক হয়েছিল, মানে সেটাই আর কি। আর এই যে মায়ের মন্দির আর এই যে শিব ঠাকুরের মন্দির আমরা ক্রস করলাম। আর এই যে দেখুন, এখনও নতুন নতুন ব্রিজগুলো যেগুলো ভেঙেছে আর কি, মানে এত ফ্লড হয়েছিল সেটা তো আর বলার মতো না বন্ধুরা। আপনারা তো সবাই মোটামুটি জানেন নিউজটি, আমাদের 2023-এ আমাদের মানে তিস্তাতে যে অবস্থা হয়েছিল, মানে খুবই প্যাথেটিক সিচুয়েশন হয়েছিল সবার জীবনে। মানে কত জনের ব্যবসা নষ্ট হয়েছে, কত জনের ঘর বাড়ি নষ্ট হয়েছে, কত পশু পাখি, মানে কত মানে বেঘর হয়েছে, প্লাস মানে বলার মতো না তাদের অবস্থাটা তখন কী হয়েছিল বেচারা। পশুগুলো কত মাটির নিচে দেবেছিল, মানুষের বডি পর্যন্ত মাটির নিচে দেবেছিল। পরে তো সমস্ত কিছু আর কি উদ্ধার কাজ মানে করা হয়েছে, অনেক পশুগুলোকে মাটির নিচ থেকে বের করা হয়েছে, অনেক মানুষের বডিও মাটির নিচ থেকে বের করা হয়েছে, কত দেবে গেছিলো। তো সেটাই আর কি ভাবছিলাম আমি যেতে যেতে, যে সিচুয়েশনটা কতটা খারাপ ছিল। আর এই যে আমরা মোটামুটি তো এখন অনেকটাই প্রায় চলে এসেছি, আমরা এখন সিটংয়ের ভেতরে ঢুকে পড়েছি অলরেডি, সেবা ক্রস হয়ে বন্ধুরা। আর সিটং জায়গাটা তো খুবই সুন্দর, এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিটংয়ের ভিডিও বন্ধুরা। আর এই দেখুন মহারাজ, মানে ছোটো জামাইবাবু আর ও দুজনে মিলে পেছনে বসে আছে, আর আমি এখানে ভিডিও করছিলাম। তো আমি ওকে বলছিলাম যে তুমি দেখো এদিকে, চিপস খাচ্ছিল। আর আমি না মানে জার্নি করতে গেলে না আমার না খুচুর মুচুর কিছু খেতে ইচ্ছা করে। এমনিতেও বাড়িতে থাকলে আমি খুব খাই খুচুর মুচুর, কিছু না কিছু একটা খেতে ইচ্ছা করে। যে দেখুন কমলালেবুর বাগান, আপনাদের মানে কমলালেবুর গাছ আর কি, বাগান না সরি, কমলালেবুর গাছ আপনাদেরকে দেখালাম বন্ধুরা। আর মানে এখন তো কমলালেবুর সিজন অ্যাকচুয়ালি আপনার অক্টোবর মাস থেকে শুরু হয়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অবধি পুরো কমলা হয় মানে সিটংয়ে আর কি। আর এই যে আমরা এখন হোমস্টেতে পৌঁছে গেছি বন্ধুরা। আর হোমস্টের এই যে বাইরের মানে হোমস্টে এখনও ঢুকিনি, মানে জাস্ট পৌঁছে আমি লাগেজগুলো ওরা বের করছিল, আর এই যে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আর দেখুন হোমস্টেটা সত্যি খুব সুন্দর, বাইরেরটা মানে দেখে জাস্ট এত সুন্দর লাগলো আমার। আর গেটটা পুরো একদম কাগজ ফুলগুলো আছে না, সেগুলো দিয়ে একদম পুরো গেটটা ভরা, আর এত ফুল মানে সত্যি খুব ভালো লাগে। আর এই যে এখন আমরা আমাদের রুম দেখছি, মানে ডিসাইড করছি কে কোন রুম নেবে আর কি। তো আমরা এই রুমে আর কি স্টে করব একদিনের, তো ব্যাপার কোনো অসুবিধা হবে না। আর রুমটা তো সত্যি খুবই সুন্দর, সামনে জানলা, আর মানে
দুটো দিদি আর জামাইবাবু, মানে একজন তো আমাদের উপরে একটা ছোটো দিদি রয়েছে আর বড় দিদি আমাদের নিচের রুমে রয়েছে। তো যাই হোক, এই যে সবার রুম অল্প আপনাদের দেখাচ্ছি। এই যে বড় জামাইবাবুদের রুম, বড় জামাইবাবু আর বড় দিদি, তো সবার রুম আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে ব্যালকনিও রয়েছে দিদিদের, তাই দেখালাম বন্ধুরা। আর ওদিকে রাস্তাও দেখা যাবে। আর মানে ওয়াশরুমটাও পুরো নিট অ্যান্ড ক্লিন, সেটা তো বলার কোনো আর ইসেই নেই, ডাউটই নেই, নিট অ্যান্ড ক্লিন থাকবে আমি জানি। তো যাই হোক, আমি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠছি বন্ধুরা। আর এই যে আমাদের ছোট পুচকু লিটিল বেবি, ওর নাম হচ্ছে শ্রীজয়। আমি ওর নাম খুব কনফিউজড হয়ে যাই, যার কারণে আমি ওকে লিটিল বেবি বলেই ডাকি। আর এই যে এটা হচ্ছে ছোটো জামাইবাবুদের রুম। তো এই যে, আর বাচ্চাটা না খুব স্মার্ট। আর ও তোজোকে খুব ভালোবাসে, মানে আমার বিয়ের সময় তোজোকে ও মানে এত আদর, মানে বলার মতো না। আর তোজোকে নিয়ে ও সারাদিন ছিল, ওর পার্টনারগুলোও ছিল, ওর পার্টনার ও সবাই তোজোকে নিয়ে খুব ব্যস্ত ছিল। তোজো তো এর কাছে ওর কাছে সবার কাছে মোটামুটি গেছে, মানে ওকে সবাই ভালোবেসেছে, সবাই ভালোবাসে এখনও। তো যাই হোক, আমাদের তো এখানে লাঞ্চ রেডি হয়ে গেছে বন্ধুরা। আমরা এসেই ফ্রেশও হয়নি, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর আমার তো পুরো ভেজ ছিল। আর দিদিদের আন্ডা কারি বানিয়েছিল দিদিদের জন্য। তো এখানে গুন্ডুকের আচার ছিল বন্ধুরা, ডাল ছিল, সালাদ ছিল, দেন আর রাই শাক ছিল, অনেক কিছুই, আলু ভাজা ছিল, পনির ছিল আমার জন্য। তো আমার তো রাই শাক আর সর্ষে শাক এই দুটো আমার প্রিয়, আর লাল শাক, কিন্তু তার থেকে বেশি প্রিয় আমার রাই শাক। তো রাই শাকটা খেতে খুবই ভালোবাসি, ঝোল মানে আলু দিয়ে। তো ওটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করবো বন্ধুরা, রাই শাক দিয়ে আলুর ঝোল আমরা কীভাবে বানাই নেপালিরা। তো আপনারা দেখবেন বন্ধুরা, তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে আপনাদের। আমরা তো সাধারণত ব্যবহার করেই খেয়ে থাকি। তো এই যে আমাদের মানে আমরা খেয়ে দিয়ে একটু মানে রেস্টও নিলাম না, আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখুন আমাদের বন্ধু কালু, মানে আমাদের বন্ধু এসছে, তো যেখানে যাচ্ছি ও আমাদের সাথে আসছে। তো আমরা এই যে গুম্বাতে চলে এসেছি। গুম্বা মানে মনেস্ট্রি বন্ধুরা, আমাদের ভাষায় গুম্বা বলা হয়, তো ইংলিশে আর কি মনেস্ট্রি বলে। তো আমরা চলে আসলাম এখানে। আর আমি তো যেহেতু বুট পরেছি, তো রনিও বুট পরেছে, তো এই জন্য আমরা ভেতরের দিকে আর যাইনি, কারণ মন্দির তো ভেতরের দিকে জুতো খুলে অবভিয়াসলি ঢুকতে লাগে। তো আমরা বললাম যে না, বাইরে আছি। তো ওই বড় জামাইবাবুরা সবাই মিলে দর্শন করে আসলো, আমরা বাইরের থেকে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। আর এই যে এখন আমরা গুম্বা দর্শন করে আমরা এখন এই যে আরও এগিয়ে যাচ্ছে একটু সামনের দিকে, অ্যাকচুয়ালি যেখানে বার্ড আর কি ট্র্যাকিং হয় আর কি, বার্ডস দেখা যায় যেখান থেকে, প্লাস মানে বার্ডস ভিউ পয়েন্ট, মানে এখানে তো অনেক ধরনের পাখি আপনারা দেখতে পারবেন বন্ধুরা, মানে অনেক ধরনের বিভিন্ন প্রকারের পাখি এখান থেকে আসে। আর এই যে দেখুন আমি আর লিটিল বেবি মানে শ্রীজয় দুজনে মিলে পেছন পেছন হাঁটছি। আর ও তো মামি মামি বলে অস্থির। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা তো, মানে ফার্স্ট টাইম ওদের সাথে আসলাম আর বাচ্চাটার সাথে আসলাম, সত্যি খুব ভালো লাগলো আমাদের জার্নিটা। আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। ইভেন কি আমি শুধু না, সবাই এনজয় করেছে। বাচ্চার সাথে থাকলে ভালো লাগে। আর যে ধরুন কালুকে, ও আমাদের সঙ্গ ছাড়ছেই না, আমি তো জানি ও আমাদের সাথেই থাকবে। আর যে কালু ভয়ে তো মানে মানে ওদিকে চলে গেছিলো, প্লাস আবার এদিকে চলে আসে, কারণ এদিকে তো আবার অন্য জায়গা না, কারণ এদিকে আবার অন্য মানে ডগিগুলো রয়েছে, বাচ্চাগুলো। তো ও আসতে একটু ইসে করছিলো, তারপর আমি ডাকলাম, না দেখি ঠিক চলে আসছে। আর যে আমি আর ছোটো জামাইবাবু এখানে হাঁটাহাঁটি করছি। আর যেখানে ট্রেকিং হয় 200 টাকা নেয় মেবি, সকালের দিকেই হয়, কারণ তো এখন তো মানে প্রায় বিকেল হয়ে আসতে চললো, এখন তো আর হবে না বন্ধুরা। তো যার কারণে এই যে আমরা এখন এই জায়গাটা চলে এসেছি। আমরা তো ট্রেকিং তো করতে পারবো না, তো উপরে ওঠাটা ট্রাই করব, উপরে উঠতে পারি কি না বন্ধুরা। উপরে মানে উপরে উঠতে পারি কি না, সরি, উপরে তো উঠতে পারবো অবভিয়াসলি। তো সেটাই আর কি, বেশি উপরে তো উঠবো না, কারণ বেশি উপরে ওঠা রিস্কের ব্যাপার হবে। তো যার কারণে আর কি, তো এই যে এই জায়গাটা চলে আসলাম। আর এই যে ছোটো জামাইবাবু আর ছোটো জামাইবাবুর মানে ছেলে, যে দুজন উপরে আছে, মানে আমরা সবাই মিলে কেউ কেউ রিলস বানাচ্ছে, বা মানে বড় দিদিরা রিলস বানাচ্ছে। তো এই যে এখানে ছোটো দিদি দাঁড়িয়ে আছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের কালুকে দেখবেন, কালুকে দেখুন, ও পাথরের উপরে বসে একদম পোজ দিচ্ছিল। তো আমি কী করছি, খিচিক খিচিক করে একদম তাড়াতাড়ি ওর ফটো তুলে নিয়েছি বন্ধুরা। আর দেখুন কি কিউট লাগছে না, কালু হচ্ছে, ও হচ্ছে মা, ও হচ্ছে মেয়ে। তো যাই হোক, এই যে দেখুন মোহ দিদি মানে আমাদের বড় দিদি রিলস করতে করতে পুরো শুয়ে পড়ছে। আর আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে কী হলো, তারপরে দেখছি না যে রিলস বানাচ্ছে। তো যাই হোক, আমরা সমস্ত ঘুরে টুরে আমরা চলে আসলাম এখানে বন্ধুরা, আমাদের হোমস্টেতে। আর দেখুন লাইটের আলোতে কী সুন্দর লাগছে, তাই না?
আর এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিল, আমার তো ভেজ পকোড়া ছিল আর ওদের মেবি পেঁয়াজ দেওয়া ছিল পকোড়া, আর সাথে চা। আর এই যে দেখুন পুচকিকে, সরি ফুচকা। আর এখানে এই যে আজকের স্পেশাল খাবার আর কি। अंकल बना रहे थे हम लोग के लिए स्पेशल बारबेक्यू चिकन। এটা উপরের টেরিস। थोड़ा কোথায় সব কোথায়? ইস দুর্গাদি, তুমি এখন এখানে শুয়ে আছো? রাম রাম। এখন এখানে তুমি শুয়ে আছো? চলো আসো 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 আসো। আরে এখন এখানে তোমার মানে বারবিকিউ আর কি সেশন চলছিল এতক্ষণ। আর এই যে দেখুন চিকেন গ্রিল করা হয়েছে। তো এ পর্যন্ত রাখলাম বন্ধুরা ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। আর বন্ধুরা আপনারা মাঝে মধ্যে এভাবে করে ঘুরতে আসবেন পাহাড়ে, সত্যি খুব ভালো লাগে। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আনন্দটা আলাদা রকমেরই হয়।